বাঘাযতীনের গড়িয়া উল্টো স্রোত নাটক দলের পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় আদাব নাটক প্র্যাকটিস চলছিল এবং সেই জায়গায় হিন্দুত্ববাদী কিছু যুবক তারা সেই আদাব নাটক যে রিহার্সাল হচ্ছিল সেই রিহার্সাল তারা বন্ধ করতে বলেন। কারণ হিসেবে তারা বলেন যে আদাব নাটকে যে আজানের সুর ছিল সেই আজানের সুর ঘিরে তাদের সমস্যা, অর্থাৎ গোটা নাটকের মধ্যে আজানের সুরকে কেন্দ্র করে তাদের সমস্যা হচ্ছে এবং সেই নিয়ে গোটা শিল্প মহল কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এবং এই নিয়ে আজকে কি বলছেন বাংলার মানুষ তা জানতে দেখুন বিস্তারিত। বিজেপি ক্ষমতায় এসছে 3 মাস হয়েছে, সেই 3 মাসে বিভিন্ন ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে, আর এবারে তারা শিল্পী সত্তার উপর হস্তক্ষেপ করলো আদাব নাটক। সেই নাটকেও তাদের সমস্যা কিভাবে? দেখুন, বিজেপি একটা ফ্যাসিস্ট দল। বিজেপি মানুষের যা কিছু সৃজনশীল সেইগুলো সহ্য করতে পারে না, সেইগুলোকে একদম গুড়িয়ে দিতে চায়, ধ্বংস করতে চায়। তাই খুব স্বাভাবিক জায়গা থেকে এই যে সৃজনশীল মাধ্যমগুলো আছে, ভালো নাটক, ভালো সিনেমা, ভালো গান, ভালো বই, ভালো লেখালেখি, এই সব কিছুই বিজেপি আসলে মুছে দিতে চাইবে। হিটলার বই পড়িয়েছিল, আমরা এই বিজেপির রেজিমে দেখেছি একাধিক বই তারা পড়ানোর চেষ্টা করে, একাধিক বই বাতিল করার চেষ্টা করে, সিনেমা বাতিল করার চেষ্টা করে, দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। আদাব নাটকটাকেও সেই কারণে, যেহেতু আদাব একটা প্রতিরোধের কথা আছে, আদাবে ভারতবর্ষের বহুত্বের কিছুটা চিহ্ন তুলে ধরা আছে, স্বাভাবিকভাবে তাদের সেইটা ফ্যাসিস্ট এজেন্ডার বিরুদ্ধে। সেই কারণেই এই আদাব নাটকটাকে তারা ব্যান করে দিতে চাইছে বা আদাব নাটকটা বন্ধ করতে চাইছে। তো বিজেপি যতদিন থাকবে ততদিন মানুষের এই সৃজনশীলতা, শিল্পী সত্তা, কথা বলার বিভিন্ন মাধ্যম, সেইগুলোর উপর নানানভাবে তারা আক্রমণ চালিয়ে যাবে। নাটকের সমস্যা হ্যাঁ, এইগুলো অন্য কোনো রেজিমে ভাবা যায় না বটেই, কিন্তু বিজেপি রেজিমে সমস্ত কিছুই ভাবা যায়। নাটক কেন, মানুষের বেঁচে থাকাটা বিজেপি হয়তো কোনোদিন আইন করে বলে দেবে যে এই পরিচয়ের মানুষ, এই ধর্মের মানুষ তারা আর এই দেশে থাকতে পারবে না। সেখানে নাটক, গান, কবিতা, সিনেমা এগুলো কোনো ব্যাপারই না বিজেপির কাছে। দেখুন, আদাব বলে সংগ্রাস বসুর একটা নাটকও আছে, একটা গল্প আছে, আমরা স্কুলে সেগুলো পড়াই, ক্লাস 8-এর পাঠ্য পুস্তক হিসাবেও সেটা নির্দিষ্ট আছে। কিছুদিন আগেও আমরা দেখছিলাম এই মতাদর্শে, মানে এই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী একজন ব্যক্তি বলছিল যে এই নাটকের মধ্যে একটা গাল আছে, অসভ্য ভাষা আছে, যেটা আমাদের সন্তানদের পড়ানো হবে কেন, মানে আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গিয়েছি, মানে এইরকম শব্দটা। তো এইগুলো আসলে একটা বাহানা। আদাব হচ্ছে দুটো শ্রমিকের কাহিনী। দুটো শ্রমিক কিভাবে ধর্ম এবং সাম্প্রদায়িক দাঙ্গাকে প্রতিহত করে সম্প্রীতির বার্তা নিয়ে এসে তাদের শ্রেণী চরিত্রকে ওখানে প্রতিষ্ঠা করছে, সেই বার্তাটা দিচ্ছে। কিন্তু এই বার্তা যদি দিতে যায় তাহলে এই রাজনৈতিক দলের বা এই সরকারের রাজনৈতিক এজেন্ডার বিরুদ্ধে হয়ে যাবে। সম্প্রীতি এবং সাম্প্রদায়িক দাঙ্গার নিয়ে কথা উঠলে বা সাম্প্রদায়িক দাঙ্গা সম্পর্কে যদি ছাত্রছাত্রীদের বোঝানো হয় তাহলে শিক্ষার গেরুয়াকরণের যে জায়গা থাকে সেটার প্রতিরোধী জায়গা তৈরি হয়ে যায়। তাই এইগুলো সম্পর্কে বিরুদ্ধ জায়গা তৈরি করবে, আক্রমণ নামিয়ে আনবে, এটা খুব স্বাভাবিক সত্য। আমাদের এগুলো খুব সজ্ঞানভাবে প্রতিরোধ করতে হবে, শিক্ষা দিয়ে প্রতিরোধ করতে হবে এবং আমাদের জনজাগরণ ঘটাতে হবে এই মর্মগুলোতে। বিজেপির হিম্মত নেই, বজরং দলের হিম্মত নেই সামনাসামনি এসে লড়াই করবার, এবং তারা সব সময় হয় পুলিশের সহায়তায় হামলা করবে, না হয় পুলিশের আড়ালে নিজেদের চেহারা ঢেকে আক্রমণ করে। এটা যন্তর মন্তর থেকে শুরু করে হোক, এই একটা নাটক যেখানে আদাব নামের একটা নাটকে দেখেছেন বজরং দল হামলা করে কি জন্য, শুধু আজানের সুরকে কেন্দ্র করে। তো এটা শুধু এই আক্রমণটা শুধু নেহার উপরে নয়, এই আক্রমণটা হচ্ছে ভারতের প্রতিবাদী প্রত্যেকটা সুরের উপর। ভারতবর্ষে অভিজিৎ দীপকের উপর হামলা হয়েছে, নেহা বোরার উপর হামলা হয়েছে। এভাবে আপনি যদি দেখুন যে 24শে জুলাই যেভাবে কলকাতার মাটিতে যেভাবে হামলা হয়েছে এবং একের পর এক যেভাবে প্রতিবাদী সুরকে গ্রেফতার করা হয়েছে, এটার বার্তা এটাই দেয় বিজেপি জানে পুলিশ প্রশাসন ছাড়া তারা কখনো ক্ষমতায় থাকতে পারবে না। তাদের এজেন্ডা যেমন হিন্দু মুসলিম, তেমনি তাদের এজেন্ডা একটা আছে পুলিশ প্রশাসনের উর্দিকে ব্যবহার করে, সেই ক্ষমতাকে ব্যবহার করে সমাজে অরাজকতা তৈরি করা, সমাজের এক শ্রেণীর মানুষকে ভয় দেখিয়ে রাজত্ব কায়েম করা। দেখুন, একদমই নয়, শুধু কাঁদানে গ্যাস কেন, এই দেশের মাটি, বিশেষ করে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই বাংলা স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছে। যদি আপনি মুখের কালি বলেন, কাঁদানে গ্যাস বলেন আর জলকামান বলেন, এই দেশের মাটি এবং এই দেশের জনগণ, এই দেশের ইউথ বা জেনজি বলুন, তারা কিন্তু পুলিশের বুলেটকেও ভয় পায়নি, এই কাঁদানে গ্যাস
এই জল কামান, এই কালি বলুন, এগুলো তো সামান্য ব্যাপার, তুচ্ছ ব্যাপার। আপনি দেখুন শহীদ ক্ষুদিরাম, আজকে শহীদ ক্ষুদিরামের স্মরণীয় দিবস। 18 বছর মাত্র বয়স ছিল, দেশের জন্য স্বাধীন হয়েছে। তাহলে জেনজিরা যে আজকেও জেগেছে এমনটা নয়, জেনজি ভারত স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, শুধু ক্ষুদিরাম নয়। আপনি দেখুন ভগৎ সিং 21 বছর বয়সে হয়তো এদিক ওদিক হতে পারে, ভগৎ সিং, আশফাকুল্লাহ, কার নাম বলবো, তো তরুণদের প্রাণেই কিন্তু আজকে দেশ স্বাধীন হয়েছে, এটা ভুললে চলবে না। তাই তরুণদের কখনো দমিয়ে রাখা যায় না, কারণ এই তরুণ কাউকে ভয় পায় না, এই তরুণ মরতে ভয় পায় না, এই তরুণ জান দিতে জানে এই দেশের জন্য, এই মাটির জন্য। তাই আজকে নেহার উপর আক্রমণ হোক বা ভারতের সংবিধানের উপর আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ হোক, খুব বেশি দিন নেই, আজকে 26-এ ধর্মেন্দ্র হয়েছে, 29-এ নরেন্দ্র হবে। আজকে যারা হাসিনাকে জায়গা দিয়েছে, একটা গণহত্যা করে হাসিনাকে, তারা কোথায় জায়গা পাবে? আগামীর বিশ্ব দেখবে তাদেরকে আশ্রয় দেওয়ার কেউ থাকবে না। কারণ এই দেশ কখনো গণহত্যাকারী, এই দেশ কখনো গণতন্ত্রকে হত্যাকারী, এই দেশ কখনো দেশের সম্প্রীতিকে হত্যাকারীদের আশ্রয় দেয়নি, দেবে না। তাই আমরা বুক ঠুকরে বলতে পারি আজকে ক্ষমতায় তারা বসে আছে। যেদিন বিজেপি অমিত শাহ ক্ষমতা থেকে চলে যাবে, তাদের নাকে দড়ি পরিয়ে, হাতে চুড়ি পরিয়ে তাদেরকে পদযাত্রা করানো হবে এবং প্রত্যেকটা হত্যার, প্রত্যেক গণতন্ত্রকে হত্যার প্রত্যেকটা বিচার আমরা চাইবো। এই দেশের মানুষ কিন্তু তাদেরকে ছাড়বে না, কারণ এই দেশকে স্বাধীন করার জন্য, এই দেশের গরিব খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে সংগ্রাম, যে বলিদান, যে দেশের তরুণরা যে প্রাণ বিসর্জন দিয়েছে, সেই প্রাণ আমরা ব্যর্থ হতে দেব না। কজনকে নেবে, কতজনের উপর পুলিশ আক্রমণ করবে, কতজনকে বুলেটের ভয় দেখাবে, বন্দুকের ভয় দেখাবে, আমরা আজও প্রাণ দিতে প্রস্তুত আছি। আজকে শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণীয় দিনে আমরা বলছি, আবারও যত নতুন করে প্রাণ দরকার হয়, ক্ষুদিরাম, নেতাজির মতো আবারও আমরা এই বাংলা থেকেই সূচনা করতেছি, আমরা প্রাণ দিয়ে দেব। কিন্তু এই দেশের জান মাল, এই দেশের সম্পদ, দেশের গণতন্ত্র, দেশের সংবিধান, সব কিছুকে আমরা আমাদের প্রাণের বিনিময়ে রক্ষা করব।